প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিবি টেলিভিশনের বিশেষ লাইভে। আমরা জানি ইতিমধ্যেই ভোট দেওয়া শেষ হয়েছে এবং গণনা কিন্তু শুরু হয়েছে। এই মধ্যে আমরা উপস্থিত আছি গোলাপগঞ্জের চৌমনিতে। আমরা জনগণের কাছে জানার চেষ্টা করব যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ কি রকম ছিল। আমরা এখন গোলাপগঞ্জ চৌমনিতে আছি এবং চৌমনিতে আমরা জনগণের কাছে এবং ভোটারদের কাছ থেকে জানার চেষ্টা করব যে কিভাবে আসলে ভোট তারা দিতে পারলো। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তো সেই জায়গা থেকে আসলে কি ভোট সুষ্ঠু হয়েছে কিনা সেই পরিস্থিতিও আমরা বুঝবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো ভালো। ভোট কি দিয়েছেন? দিয়েছি। কোন মার্কে দিলেন? ও দাঁড়িয়ে। আচ্ছা চাচা, একটু ব্যস্ত আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভোট কেমন হলো এই দীর্ঘ 17 বছর পর? আমার মনে হয়েছে যে দেখলাম যতটুকু ভালো হয়েছে, কোনো যায় ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতেছি যে কঠোর ভাবে দমন করতেছে এই অপ্রীতিকর ঘটনাগুলাকে। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখার যেটা তো লাগছেও ভালো, যে লাগান তারা হয়েছেও লাগানো এগুলা বাহিনীর সুন্দর সিস্টেম গুলা। আপনি ভবিষ্যতে কাকে দেখতে চান এই এমপি আমাদের সিলেট 6 আসনে? ভবিষ্যতের কথা হইতে পারত না, রাজ্য দিন মরি যাই ভাই। আপনি কাকে দিয়েছেন? ওনার বুটে যেই নাই বা তাই নু বালা নগরে যারা সাপোর্ট করবে। আপনি দিয়েছেন? আমার মনে মনে জানতে দিছি, এখন তাই তো মনে হয় আইতে পারে নাও আইতে পারে, নাই দেওয়ার, রাইট। মনের ব্যাপার। ধন্যবাদ আপনাকে। এখন আমরা চলে যাচ্ছি আরো ভোটারদের কাছে এবং আমরা জানার চেষ্টা করব যে গোলাপগঞ্জের যে অবস্থা কিরকম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই যে আপনারা জিএনজিরা কিভাবে দেখছেন এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? আপনারা কি মনে করেন যে ভবিষ্যতে একজন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য একজন যোগ্য প্রধানমন্ত্রী আসবেন? কাকে আপনি চান প্রধানমন্ত্রী হিসাবে? ডক্টর শফিকুর রহমানকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভোট কি দিয়েছেন? কাকে দিলেন বলা যাবে? বলতে পারেন? দাঁড়িপাল্লা দিয়েছেন, তাহলে তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনি ডক্টর শফিকুর রহমানকে দেখতে চান। এই যে আমরা দেখতে পাইলাম যে সেনাবাহিনী যারা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য এসেছে তাদেরকে আসলে সেনাবাহিনী কঠোরভাবে দমন করেছে, এটা নিয়ে আপনি কিভাবে কি বলবেন? যেটা কি তারা ভালো কাজ করেছে নাকি আপনি কিভাবে দেখছেন এই ঘটনাগুলোকে? সেনাবাহিনী যেগুলো করতেছে ভালোই লাগতেছে, কোনো ঝামেলা নাই, তো দেখে ভালোই লাগছে। নির্বাচন কারচুপি হওয়ার কি কোনো কিছু আছে? আমাদের ভোট কেন্দ্রে ভোট দিছি, যাচ্ছে কোনো ধরনের কোনো কিছু যাচ্ছে না, সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একজন ভোটারের সাথে কথা বলতেছিলাম এবং উনি বলতেছেন যে আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দারুণ ভাবে হয়েছে এবং উনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। আমরা বিভিন্ন আসলে ব্যক্তিদেরকে পেয়েছি, ভোটারদেরকে পেয়েছি যারা আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজেদের যে 17 বছরের যে ভোটের অধিকার সেটা আসলে প্রয়োগ করতে পেরেছেন। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আসলে ভোটের কাজ কিন্তু শেষ হয়েছে, কিন্তু গণনা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সম্ভবত প্রতিটি কেন্দ্রের রেজাল্ট জানতে পারবে ভোটাররা। আমরা আরো দেখতে চাই যে কোনো জনগণ বা ভোটারদেরকে আমরা পাই কিনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি কি ভোট দিয়েছেন? কাকে দিলেন বলা যাবে? এটা তো বলা ঠিক হইব। আপনি বলতে চাইলে বলতে পারেন। হেলিকপ্টার হচ্ছে। হেলিকপ্টারে ভাই কিন্তু হেলিকপ্টারকে দিয়েছেন উনি স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। হেলিকপ্টারকে কেন দিলেন, কেন ভাল লাগলো ওনাকে? ওনার মাথা খুব ভালো, মানুষও খুব ভালো, হাবিব চাপ মৌলানা, মানে খুব ভালো লাগছে আমার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখন আছি চৌমনিতের মেইন পয়েন্ট এবং সেই জায়গাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আমেজ ছিল দীর্ঘ 17 বছরের যে স্বৈরাচারী শাসনের পর বাংলার মানুষ যে ভোটাধিকার খুঁজে পেয়েছে, ফিরে পেয়েছে, সেই উচ্ছ্বাসটা আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে ট্রেনের মাধ্যমেও কিন্তু ভোটাররা চলে এসেছেন। আমরা এখন আরো ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকে ভোট দিলেন বলা যাবে? আমার ভোট হয়েছিল। ভোট হয় নাই এখন পর্যন্ত। কেমন দেখতেছেন যে আগের নির্বাচন আর এই নির্বাচন কি সমান? ভালো, এখন পরিস্থিতি ভালো। সেনাবাহিনীর অবস্থানকে কিভাবে দেখছেন? ভালো এই সেনাবাহিনী
ভালো করতেছে। সেনাবাহিনীর যে অবস্থান বা সেনাবাহিনীর যে কাজকর্ম সেটাকে আসলে সর্ব নাগরিকরাই কিন্তু তারা ভালোভাবে দেখতেছেন, এবং আমরা এখানে দেখতে পেলাম দাঁড়িপাল্লা এবং হেলিকপ্টার সহ বিভিন্ন ভোটারদেরকে আমরা দেখতে পেলাম। যে আমরা আরেকজন ভোটারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো ভাই। ভোট কি দিয়েছেন? না, কেন দেন নাই? এমনি দেয় না। এমনি কেন? আপনার কি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেখতে চান না? চিন্তা করলাম যে টিয়া পয়সার দরকার, ঘরে খরচ নাই, কিছু নাই, এই যে টিউবও নাই। আপনি যদি 500 টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করে দেন তাহলে তো সে কিছু করি নাই, এই দালালি করে লাভ নাই। আপনি কি বলতে চাচ্ছেন আসলে? আমি বলছি যে 500 টাকা বলছেন, যে 500 টাকা ভোট দিতাম, এটার নাম তো দালালি। এই জন্য ভোট দেন নাই? হ্যাঁ, এই জন্য ভোট দিই না। কাকে দেখতে চান এই সিলেট 6 আসনে? দাঁড়িপাল্লা? জি। তাহলে তো দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে। অবশ্য কিন্তু বলে একটু গন্ডগোল, আমার আইডি কার্ডের সমস্যা। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ। ওনার আইডি কার্ডের সমস্যার জন্য উনি ভোট দিতে পারেন না। আমরা আরেকজন ভোটারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি কি ভোট দিয়েছেন? কেন দেন নাই আসলে? দিতে পারছি না, আমার ভোটার নম্বর আচ্ছা, আপনার এই এলাকার না? এলাকার না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাচ্ছি চৌমনির ব্যবসায়ী ভাইদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে দিলেন আপনারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনারা এই সিলেট 6 আসনে কাকে এমপি হিসাবে দেখতে চান? কঠিন প্রশ্ন হয়ে গেল। আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজকর্ম এগুলাকে কিভাবে দেখতেছেন? এই দীর্ঘ 17 বছর পর যে ভোটাধিকার ফিরে পেল বাংলার জনগণ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ভোট দেওয়াটা তো আসলে সব নাগরিক দায়িত্ব, কর্তব্য, একটা আসলে পরিস্থিতি বুঝিয়া কেউ চাইবো। আপনার কাছে কি মনে হয়েছে যে এই নির্বাচন সুষ্ঠু? দেখা যাক তো। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। সামনে আসবি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে সিলেট 6 আসন, সেই সিলেট 6 আসনে আমরা বিএমপি থেকে পেয়েছি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, এবং জামাত জোট থেকে আমরা পেয়েছি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম আহমদকে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভোট দিয়েছেন চাচা? চাচা চাচা ভোট দিয়েছেন, এবং আমরা আরেকজন হেভিওয়েট প্রার্থীকে দেখতে পেয়েছি যিনি হচ্ছেন গিয়ে হেলিকপ্টার মার্কায় উনি দাঁড়িয়েছেন, এবং এই 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হয়েছে। আমরা বর্তমান যে পরিস্থিতি গোলাপগঞ্জ চৌমনির, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে জনগণের মধ্যে যে এই দীর্ঘ 17 বছরের পর যে আনন্দ উল্লাস সেটা আসলে ফিরে এসেছে। আমরা বলতে পারি যে না, এই দীর্ঘ 17 বছরের পর বাংলাদেশের এক স্বৈরতান্ত্রিক যে রাজ যে সরকার ছিল সেটার অবসানের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে ভোটাধিকার ফিরে পেয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এই সকাল থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত আসলে সুষ্ঠুভাবেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং সেনাবাহিনীর যে অবস্থা ছিল চমৎকার ভাবে জনগণ বলতেছে যে সেনাবাহিনীর ভালোভাবে কাজ করেছে, এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে সিলেট 6। সেই সিলেট 6-এ আমরা 3 জন প্রার্থীকে আসলে প্রতিদ্বন্দ্বী হিসাবে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে গেছেন। একজন হচ্ছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ইমরান চৌধুরী, এবং আরেকজন হচ্ছে সেলিম, যিনি হচ্ছেন জামাত জোটের প্রার্থী, উনি সাবেক কেন্দ্রীয় সভাপতি, এবং আরেকজন হচ্ছেন হেলিকপ্টারের ফখরুল ইসলাম। আমরা আপনাদের সাথে এই গোলাপগঞ্জ চৌমনির এবং সিলেটের গুরুত্বপূর্ণ একটি আসনের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ক্যামেরায় ছিলেন আমার সহকর্মী হাসান, এবং সাথে ছিলাম আমি MSR সাইদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য।